বলছি এ স্ট্রিমার গোস ডাউন স্ট্রিম চারেকটা দেখো এ স্ট্রিমার একটা স্ট্রিমার গোস যায় ডাউন স্ট্রিমে যায় ওয়ান পার্ট টু অ্যানাদার পার্ট 4 ঘন্টা সময় নেয় ইট কভার দি সেম ডিস্টেন্স আপস্ট্রিমে যেতে 5 ঘন্টা সময় নেয় যদি স্পিড অফ দি স্ট্রিম 2 কিলোমিটার/আওয়ার যদি স্ট্রিমের গতি হয় 2 কিলোমিটার/আওয়ার দেন দি স্পিড অফ দি টু পার্ট ঠিক আছে এটা এক্স ধরে করলাম, এক্স ধরে হচ্ছে না, আপনি করিয়ে দিন। বলছে ইফ যদি the speed of the stream 2 কিলোমিটার/আওয়ার the distance between two part দুটো পার্টের মধ্যে ডিস্টেন্স কত তো আমাকে স্ট্রিমের গতিবেগ বলে দিয়েছে তার মানে আমাকে ভি আর ইউ জানি ইউ এর গতিবেগ কত 2 কিলোমিটার/আওয়ার তাহলে এটা আমি এই বোটের গতিবেগ আমি এক্স ধরে নিলাম তার মানে এটা ডাউন স্ট্রিম এটা আপস্ট্রিম তাহলে ডাউন স্ট্রিম মানে কি ভি প্লাস ইউ হ্যাঁ কিনা বলো হ্যাঁ স্যার। এক্স প্লাস 2 আর এটা আপস্ট্রিম মানে এক্স মাইনাস 2 ঠিক আছে ডাউন স্ট্রিমে যেতে কত ঘন্টা সময় দেয় 4 ঘন্টা আপস্ট্রিমে যেতে কত ঘন্টা 5 ঘন্টা সময় নেয় তার মানে এটা টাইম আর এটা স্পিড তাহলে স্পিড ইনটু টাইম মানে ডিস্টেন্স ওকে তো এটা যেটা পুরোটা ডেটা এটা হচ্ছে ডিস্টেন্স তাহলে 4x ক্যালকুলেশন করি 4x প্লাস 4 2 8 5x মাইনাস 5 10 x সমান সমান 18 ঠিক আছে তাহলে আমি যে কোনো একটা হয় এই জায়গাটায় x এর মান বসিয়ে দিয়ে করে দিলে হয়ে যাবে তাহলে এইটাকে আমি নিচ্ছি তাহলে 4 x এর মান কত বেরোলো 18 18 প্লাস 2 মানে কত 20 4 2 8 80 কিলোমিটার বুঝলে তুমি এটা ধরেও করতে পারো x এর মান বসিয়ে দিবে দিয়ে হচ্ছে টাইম ইনটু স্পিড গুণ করলে ডিস্টেন্স পেয়ে যাবে ডিস্টেন্স 80 কিলোমিটার হ্যালো বুঝতে পেরেছো হ্যাঁ এটা একটু টাফ মতো হালকা টাফ ঠিক আছে এই বোর্ড তিনেরটা দেখো এ বোর্ড একটা বোর্ড 24 কিমি ডাউন স্ট্রিমে যাই 10 ঘন্টায় ইট টেক 2 ঘন্টা মোর টাইম টু কভার দি সেম ডিস্টেন্স এগেইনস্ট দি স্ট্রিম মানে আপস্ট্রিমে 12 ঘন্টা সময় হোয়াট ইজ দি স্পিড অফ দি বোট ইন স্টিল ওয়াটার এগুলো তো স্যার হয়ে গেছে সবার। আচ্ছা এই পৃথা একটু দেখবে পৃথা আর এই দেখবে ধরো মৌপিয়া দুজনে দেখবে যেহেতু একটু করে দিই তাহলে ডাউন স্ট্রিমে যাচ্ছে 24 কিমি যাচ্ছে 10 ঘন্টায় সময় লাগলো কত মানে এটা ডিস্টেন্স আর এটা টাইম মানে এটা যেটা বেরোবে স্পিড বেরোবে স্পিড কত বেরোলো 2.4 কিলোমিটার/আওয়ার আপ স্ট্রিমে কত 24 কিলোমিটার যাচ্ছে কত সময় লাগে 2 ঘন্টা বেশি সময় লাগবে তার মানে আগে দেখো আগে লাগতো 10 ঘন্টা আর এখন বলছে ইট টেক 2 আওয়ার মোর টু কভার দি সেম ডিস্টেন্স তাহলে আগে 10 ঘন্টা তার মানে 2 ঘন্টা বেশি মানে 10 প্লাস 2 মানে 12 ঘন্টা সময় লাগে 2 ঘন্টা 2 কিলোমিটার/আওয়ার এবার কি চেয়েছে বলছে হোয়াট ইজ দি স্পিড অফ দি বোট ইন স্টিল ওয়াটার অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ কত তো আমরা জানি স্থির জলে নৌকার গতিবেগ হাফ অনুকূল প্লাস প্রতিকূল তাহলে অনুকূল পেয়ে গেছি 2.4 আর প্রতিকূল 2.2 তার মানে 2.4 প্লাস 2/2 তাহলে 4.4/2 মানে 2.2 অ্যান্সার এটা 3 এর অঙ্ক কত অ্যান্সার এটা
2.2। ঠিক আছে, এটা সূত্র বসিয়েছি অনুকূল প্লাস প্রতিকূল। আচ্ছা, দুইয়ের অঙ্কটা দেখো। এ বোট রানিং ডাউন স্ট্রিম ওভার এ ডিস্টেন্স 24 কিলোমিটার 4 ঘন্টায়, while covering the same distance upstream 6 ঘন্টা সময় স্পিড অফ দি বোট ইন স্টিল ওয়াটার। এই বোটের স্পিড চেয়েছে সেম, তাহলে 24 কিমি যায় 4 ঘন্টায়, আর একটা আপস্ট্রিম 6 ঘন্টায়। তাহলে লেখো 24 কিমি যায় 4 ঘন্টায়, তাহলে সময় কত যাচ্ছে ডাউন স্ট্রিমে? 4 6 24, 6 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিমে কত? 24 কিমি যাচ্ছে 6 ঘন্টায়, 4 কিলোমিটার পার আওয়ার। কি চাইছে? স্পিড অফ স্টিল ওয়াটার, স্থির জলে নৌকা। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? হাফ ইন্টু অনুকূল প্লাস প্রতিকূল, মানে 6 প্লাস 4। এ ভাই 10/2, মানে 5 কিলোমিটার পার আওয়ার। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার কিছু হোমওয়ার্ক দেব, করবে? হোমওয়ার্ক দিন। হ্যাঁ। না আর কিছু? এরকম অপশন দিলে বোকা বানানো হয়ে যাবে। আমরা অনেক সময় অ্যান্সার দেখে দেখে করি, তো ওটা করা যাবে না। কিসে? মানে অনেক সময় অ্যান্সার অনেক সময়